আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বন্ধুরা আমরা কিছুক্ষণের মধ্যে বিস্তারিত আলোচনা করব। যদি তুমি বন্ধু আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। তাহলে বেল আইকনের মাধ্যমে আমাদের যে কোনো প্রেজেন্টেশন সবার আগে নোটিফিকেশন আকারে তোমার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইজি ম্যাথ সিয়াম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত তৃতীয় সপ্তাহের নির্ধারিত কাজের দেখো পাঠ্যসূচির বিষয়বস্তু নিয়ে আমরা একটু আলোচনা করি। 1 নম্বর হলো সংখ্যার বর্গ ও বর্গমূল, 2 নম্বর হলো উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল, 3 নম্বর হলো সংখ্যার বর্গমূল নির্ণয়, 4 নম্বর হলো মূলদ ও অমূলদ সংখ্যা, 5 নম্বর হলো সংখ্যা রেখার মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান। দেখো নির্ধারিত কাজটা আমাদের দেখো 1 নম্বর প্রশ্নগুলি হলো তুমি একটি 3 অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা লিখো এবং 2টি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন দেখো একটি শূন্য দলকে 9, 12 এবং 20 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো। আমাদের দেখো আজকের অধ্যায়ের প্রথম অধ্যায়ের যে শিরোনামটা সেটা হলো কি মূলদ ও অমূলদ সংখ্যা। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় যাই। পৃষ্ঠা 1 নম্বর প্রশ্ন দেখো তুমি একটি 3 অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা লিখো এবং 2টি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। মনে করি দেখো বন্ধুরা 3 অঙ্কের পূর্ণবর্গ একটি সংখ্যা হলো 121, কারণ 11 গুণ করলে 121 হয়। এটা তোমার সাধ্যের মধ্যে, এজন্য আমরা একটা ছোট একটা সংখ্যা নিলাম। মৌলিক গুণনীয়কের সাহায্যে 121 এর বর্গমূল নির্ণয় কিভাবে করলাম দেখো 121 রে 11 × 11 লেখা যায়। এখানে এল সিস্টেমের পাশে আমরা কিন্তু রাফ দেখাইছি। তাহলে 121 এর বর্গমূল সমান কি হলো √121। 121 রে 11 × 11 এর বর্গমূল লেখা যায়। বর্গমূল দেখে আমরা দেখো 11 স্কয়ার লিখলাম, স্কয়ারের সাথে আমাদের বর্গমূল কিন্তু কাটা যায় তোমরা জানো। সমান কি হলো কাটা গেল আমাদের 11 থাকলো। তাহলে দেখো আমাদের বর্গমূল প্রক্রিয়ায় কিন্তু 121 এর বর্গমূল আমাদের 11 হয়ে গেল। আবার দেখো ভাগ প্রক্রিয়া 121 এর বর্গমূল নির্ণয়। ভাগ প্রক্রিয়া দেখো আমরা জানি যে প্রথম দুইটা সংখ্যারে জোড় নিতে হয়, তারপরটা দেখো একটা সংখ্যা বিজোড়। এই জন্য দেখো 1 1 1 দিয়ে আমরা বসাইলাম। তাহলে ওই আমাদের ভাগফলে যে একটা আছে সেটা কিন্তু আমাদের এখানে ডবল হয়ে গেল। এরপর দেখো কত দিলে আমাদের ভাগ থেকে ওই যে 1 বিয়োগ করার পর দেখো 21 থাকলো, কত দিলে আমাদের 21 মিলবে, 1 দিলে কিন্তু আমাদের 21 হয়ে যায়। 21 একে 21 এইভাবে আমরা দেখো বর্গমূল প্রক্রিয়ায় আমরা ভাগ প্রক্রিয়া দেখো √121 সমান 11 হলো। দেখো দুইটা প্রক্রিয়া কিন্তু আমাদের সেম রেজাল্ট। পৃষ্ঠা 2 নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্ন একটি শূন্য দলকে 9, 12 ও 20 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো। সমাধান। উত্তর দেখো একটি শূন্য দলকে 9, 12 এবং 20 সারিতে সাজানো যায়, ফলে শূন্য সংখ্যা 9, 12 ও 20 দ্বারা বিভাজ্য। ফলে শূন্যদের ক্ষুদ্রতম সংখ্যা হবে 9, 12 ও 20 এর লসাগু। এখানে দেখো এল সিস্টেম আমরা লসাগু বাইর করলাম। সেই লসাগু দেখো আমাদের লসাগু হলো 2 × 2 × 3 × 3 × 5 সমান 180 গুণ করলে, তাহলে অতএব আমরা বলতে পারি সারিতে সাজানো শূন্যের সংখ্যা কমপক্ষে 180 জন। কিন্তু দেখো এখন যেহেতু আমাদের বলছে এটারে বর্গাকারে সাজাতে, কিন্তু আমাদের 180 সংখ্যাটা কিন্তু পূর্ণ বর্গ নয়। তাহলে এটা আমরা কিভাবে সাজাবো? তৃতীয় পৃষ্ঠায় আসো। পৃষ্ঠা 3 দেখো 180 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই 180 সমান দেখো 2 × 2 × 3 × 3 × 5। দেখো পাশে আমরা এল সিস্টেমে গ্রাফ দিছি, সেটা তুমি দেখে নিবা। তাহলে আমাদের দেখো 2 কিন্তু দুইটা আছে, 3 দুইটা আছে, 5 কিন্তু জোড়াবিহীন। তাহলে এখানে 5 জোড়াবিহীন, অতএব শূন্য সংখ্যাকে 5 এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। অতএব বর্গাকারে সাজানো শূন্য সংখ্যা হবে, যেহেতু এই সংখ্যাগুলি গুণ করলে 180 হয়, 180 রে 5 দিয়ে গুণ করলে সবচেয়ে সহজ হয়। তাহলে 180 রে 5 দিয়ে গুণ করলে দেখো 900 জন হয়।
অতএব নির্ণয় সারিতে সাজানো সৈন্যের সংখ্যা 180 জন এবং সৈন্য সংখ্যাকে 5 এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে এবং তখন বর্গাকারে সাজানো সৈন্য সংখ্যা হবে 900 জন। এইটাই আমাদের উত্তর। বন্ধুরা তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে আজকে যদি আমাদের প্রেজেন্টেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে তুমি লাইক দিবা, কমেন্টস করবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলে যাবা না। এবং পরবর্তীতে আমরা আরো কোনো যদি অ্যাসাইনমেন্ট নিয়ে গণিতে অ্যাসাইনমেন্ট দেয় তাহলে সেটা নিয়ে তোমার সামনে হাজির হবো। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।